কখনো কখনো একজন মানুষের সবচেয়ে বড় ভুল হল অন্যদের নিয়ে চিন্তা করে তার জীবনের অর্ধেক সময় নষ্ট করা। কে ভালো, কে খারাপ, কে আমার সাথে কি করেছে, কে আমার বিরুদ্ধে কি বলেছে, এই সব প্রশ্ন আমাদের মনকে কুরে কুরে খায়। আর আশ্চর্যের বিষয় হল, যাদের আমরা এত যত্ন করি তারা আমাদের সম্পর্কেও চিন্তা করে না। সত্য হল, এই পৃথিবীতে সব সময় খারাপ মানুষ থাকবে। কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করবে, কেউ আপনাকে পিছন থেকে ছুরিকাঘাত করবে, কেউ আপনাকে খারাপ বলবে। কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি তাদের মন্দের বোঝায় আপনার জীবন কাটাতে চান? আপনাকে বুঝতে হবে যে অন্য ব্যক্তির আচরণ তাদের সমস্যা, কিন্তু আপনি আপনার আত্মাকে কোন দিকে নিয়ে যাবেন তা আপনার দায়িত্ব। যদি তারা খারাপ হয় তবে এটি তাদের গল্প। আপনি নিজের সম্পর্কে চিন্তা করেন, এটি আপনার গল্প। যদি আপনি অন্যদের দোষ খুঁজে বের করতে এবং তাদের পাপ গণনা করতে আপনার শক্তি ব্যয় করেন, তবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার জীবন কখন শেষ হয়ে যাবে। এটাই জীবনের সারমর্ম। অন্যের ছায়ায় বাঁচবেন না, নিজের আলোতে বাঁচুন। শুধু ভাবুন, আপনি রাস্তায় হাঁটছেন এবং একজন মানুষ এগিয়ে আসছে। সে কাঁদা ভর্তি বালতি ধরে আছে। হঠাৎ সে বালতিটি উল্টে দেয়, তোমার সারা শরীরে কাঁদা ছিটিয়ে দেয়। তোমার কাছে দুটি বিকল্প আছে। প্রথমত, তুমি থামবে এবং চিৎকার করবে, কেন সে আমার সাথে এমন করল, কেন সে আমাকে নোংরা করল, এবং সারাদিন সেই জঞ্জালের কথা ভেবে থাকবে। অথবা তুমি তৎক্ষণাৎ গোসল করতে যাবে, পোশাক পরিবর্তন করবে এবং তোমার যাত্রা চালিয়ে যাবে। এখন প্রশ্ন হল, কোনটা বুদ্ধিমানের, প্রথম না দ্বিতীয়? কিন্তু জীবনে আমরা কি করব? আমরা প্রথম পথটি বেছে নেব। যদি কেউ আমাদের সাথে অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে অথবা আমাদের অপমান করে, আমরা ঘন্টার পর ঘন্টা, দিন, এমনকি বছরের পর বছর ধরে সেই কাঁদায় আটকে থাকি। এবং ধীরে ধীরে সেই কাঁদা আমাদের চিন্তাভাবনাকে ক্ষয় করে, আমাদের মুখের উজ্জ্বলতা কেড়ে নেয় এবং আমাদের ভেতর থেকে শূন্য করে দেয়। বাস্তবে তোমার সামনের মানুষটি খারাপ, এটাই তার সত্য। কিন্তু তুমি তার মন্দকে ধরে রাখো এবং তোমার হৃদয়ের কাছে রাখো। এটাই তোমার বোকামি। মনে রেখো, কে তোমাকে আঘাত করেছে তা বিবেচ্য নয়, তুমি সেই আঘাতকে কত বড় করেছ তা গুরুত্বপূর্ণ। এখন আরও একটু গভীরভাবে বুঝতে পারো, যখন তুমি অন্যের মন্দের দিকে মনোযোগ দাও, তখন তোমার মন সেই ব্যক্তির চারপাশে ঘুরতে শুরু করে। তোমার মন, তোমার শক্তি, তোমার সময় সব কিছুই সেই ব্যক্তির দিকে চলে যায় এবং ফলস্বরূপ তুমি তোমার জীবনের দৃষ্টি হারিয়ে ফেলো। তোমার আসল যাত্রা থমকে যায়। এটা ঠিক রাস্তা দিয়ে হাঁটার মতো, যখন একটি কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। যদি তুমি থামো এবং কুকুরের সাথে লড়াই শুরু করো, তাহলে তুমি কখন তোমার গন্তব্যে পৌঁছাবে? গন্তব্য সবসময় অনেক দূরে থাকবে। তাই বুঝো যে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তোমাকে প্রতারণা করে, তাহলে সেটা তাদের অসুস্থতা। কিন্তু যদি তুমি সেই বিষয়ে মনোযোগ দাও এবং নিজের মধ্যে রাগ, ঈর্ষা এবং ঘৃণা জাগিয়ে তোলো, তাহলে সেই অসুস্থতা এখন তোমারও হয়ে গেছে। মন্দ কখনো বাইরে থেকে আমাদের ক্ষতি করতে পারে না। আমরা যখন একে নিজেদের মধ্যে স্থান দিই, তখনই এটি বিষে পরিণত হয়। অন্যথায় এটি বাতাসে মিশে যাবে। তাই একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যে অন্যের মন্দে আটকে থাকেন না, বরং নিজের মঙ্গলের দিকে মনোনিবেশ করেন। কারণ তিনি জানেন যে এই সংক্ষিপ্ত জীবনে তাকে তার ফুল ফোটাতে হবে, তাকে তার সুগন্ধ ছড়িয়ে দিতে হবে। যদি আমি অন্যের মন্দে আটকে যাই, তাহলে আমার নিজের সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, আপনার কাছে কেবল দুটি বিকল্প আছে। হয় আপনি অন্যের মন্দকে আঁকড়ে ধরে আপনার আত্মাকে বোঝা করুন, অথবা আপনি সেই মন্দকে পিছনে ফেলে এগিয়ে যান, আপনার আত্মাকে হালকা এবং মুক্ত রাখুন। জীবন তখনই উপভোগ্য হয় যখন আপনি হালকাভাবে জীবন যাপন করেন। অন্যথায় আপনি বোঝা বহন করে মারা যাবেন এবং কখনো বাঁচতে পারবেন না। শুধু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা, বাড়ি, সম্পর্ক, নাম বা খ্যাতি নয়। এই জিনিসগুলির কোনোটিই আসল নয়। এগুলি সবই বাহ্যিক জিনিস, যা যে কোনো সময় কেড়ে নেওয়া যেতে পারে। আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনি, আপনার আসল সত্তা, আপনার ভেতরের সেই শিশুটি যা নির্দোষ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অন্যের মন্দ, অন্যের সমালোচনা, অন্যের ঘৃণাকে আঁকড়ে ধরি এবং আমরা সেই জিনিসেই ডুবে যাই। নিরীহ মানুষ প্রতিদিন আহত হয়। যেমন কেউ তোমার দরজায় এসে আবর্জনা ছুঁড়ে মারে আর তুমি তা তোমার ড্রয়িং রুমে রাখো। এটা কি যুক্তিসঙ্গত? না।
কিন্তু আমরা ঠিক তাই করি। কেউ আমাদের খারাপ কিছু বলে আর আমরা সেই খারাপ কথাগুলো আমাদের ভেতরে প্রতিধ্বনিত হতে দিই। কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর সেই বিশ্বাসঘাতকতা আমাদের আত্মমর্যাদাকে কলঙ্কিত করতে দিই। ধীরে ধীরে অন্যের মন্দ আমাদের ভেতরে সত্তাকে দুর্বল করে দেয় আর আমরা ভুলে যাই যে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের আত্মাকে রক্ষা করা। মনে রাখবেন, বাইরের জগৎ আপনার নিয়ন্ত্রণের বাইরে। মানুষ খারাপ, প্রতারক এবং মিথ্যাবাদী হবে, কিন্তু আপনার ভেতরের জগৎ সম্পূর্ণরূপে আপনার হাতে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে ঢুকতে দেবেন আর কাকে বাদ দেবেন। যদি কেউ আপনাকে গালি দেয় এবং আপনি তা গ্রহণ না করেন, তাহলে গালি বাতাসে ভেসে বেড়ায়। ভাবুন তো সেই চিন্তাটা কতটা গভীর। সমস্যাটা আসলে গালি নয়, সমস্যাটা হলো আপনি তা গ্রহণ করেছেন কিনা। এটা যেন কেউ আগুন নিয়ে আপনার দিকে আসছে। যদি আপনি কাঠের মতো দাঁড়ান, তাহলে আগুন আপনাকে পুড়িয়ে ফেলবে। কিন্তু আপনি যদি পাথর হয়ে যান, তাহলে আগুন আপনার চারপাশে কেবল জ্বলবেই, এমনকি আপনাকে স্পর্শও করবে না। আপনার আসল সত্তা অবশ্যই পাথরের মতো হতে হবে। আপনাকে আপনার নির্দোষতা, আপনার পবিত্রতা রক্ষা করতে হবে, কারণ এটিই আপনার আসল শক্তি। যদি তুমি এটাকে রক্ষা করো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। এখন তুমি ভাবছো, এই ভেতরের আমিকে কিভাবে রক্ষা করতে পারো? উত্তরটা সহজ। অন্যের অন্ধকার থেকে যা আসে তার উপর তোমার শক্তি নষ্ট করো না। সেই মন্দ হলো তাদের অসুস্থতা, এটাকে সেখানেই থাকতে দাও। তোমার কাজ হলো তোমার ভেতরে আলো জ্বালানো। যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে মনে রেখো যে তাদের বিশ্বাসঘাতকতা, তাদের লালন পালন, তাদের বোধগম্যতা এবং তাদের দুর্বলতার ফল। তাদের সত্য তাদের ক্ষত থেকে উদ্ভূত, তোমার নয়। তাহলে তুমি কেন তোমার আত্মাকে সেই বিষ দিয়ে ভরে ফেলছো? তোমাকে তোমার আত্মাকে রক্ষা করতে হবে যেমন একজন মা তার সন্তানকে রক্ষা করে, কারণ এই ভেতরের আমি তোমার আসল সন্তান। যদি এটি কাঁদে, ভেঙে যায় অথবা মারা যায়, তাহলে তোমার কিছুই থাকবে না। মনে রেখো, তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে রক্ষা করা। পৃথিবীর অন্ধকার তোমাকে প্রবেশ করতে দিও না। যদি তুমি এটা শেখো, তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় রহস্য বুঝতে পারবে। তারপর যতই বাহ্যিক মন্দ থাকুক না কেন, তা তোমাকে স্পর্শ করবে না। মনে রেখো, একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি তার পেশি নয়, তার অর্থ নয়, তার সম্পর্ক নয়। মানুষের মনোযোগই একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি। বিক্ষিপ্ত সূর্যের আলোর মতো এটি কেবল আলো দেয়, কিন্তু যদি সেই একই আলো একটি লেন্সের মাধ্যমে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, তবে এটি আগুন জ্বালাতে পারে। একইভাবে যখন মানুষের মনোযোগ বিক্ষিপ্ত হয়, তখন এটি কেবল ক্লান্তি সৃষ্টি করে, কিন্তু যখন কেন্দ্রীভূত হয়, তখন এটি পাহাড়কে সরিয়ে দিতে পারে। এখন ভাবুন, যদি আপনি কারোর মন্দের উপর, কারোর ছলনার উপর, কারোর অপব্যবহারের উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন, তাহলে আপনার সমস্ত শক্তি সেখানেই নষ্ট হয়ে যাবে। আপনার মন তার চারপাশে ঘুরবে এবং ধীরে ধীরে আপনি নিজেই সেই মন্দের ছায়ায় রূপান্তরিত হবেন। মনে রাখবেন, জীবন সেই জায়গার মতো হয়ে যায় যেখানে আপনার মনোযোগ যায়। যদি আপনার মনোযোগ একটি ফুলের উপর থাকে, তবে আপনি সুগন্ধ অনুভব করবেন। যদি আপনার মনোযোগ একটি কাঁটার উপর থাকে, তবে আপনি একটি কামন অনুভব করবেন। যদি আপনার মনোযোগ আলোর উপর থাকে, তবে আপনি ভেতরে আলো অনুভব করবেন। যদি আপনার মনোযোগ অন্ধকারের উপর থাকে, তবে আপনি অন্ধকারে ভরে যাবেন। আপনি কোথায় তাকাচ্ছেন তা আপনার উপর। একটি উদাহরণ বিবেচনা করুন। দুইজন লোক একটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। একজন রাস্তায় পড়ে থাকা আবর্জকের দিকে তাকিয়ে আছে। সে বলে, দেখো, এটা কি নোংরা রাস্তা, কি দুর্গন্ধযুক্ত শহর। অন্যজনের চোখ রাস্তার ধারে ফুটন্ত ফুলের উপর। সে বলে, বাহ, কি সুন্দর সুবাস, কি মনোরম রোদ। দুজনেই একই জায়গা দিয়ে হেঁটেছিল, কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা ছিল। পার্থক্য কি ছিল? শুধু তাদের মনোযোগের মধ্যে। জীবনেও একই জিনিস ঘটে। তোমার চারপাশে ভালো মন্দ আছে, আলো অন্ধকার আছে, ভালোবাসা ঘৃণা আছে, কিন্তু তুমি যা মনোযোগ দেবে তা নির্ধারণ করবে তোমার জীবন কেমন হবে। যারা তোমাকে আঘাত করেছে তাদের খারাপ দিকগুলোর দিকে যদি বারবার মনোযোগ দাও, তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের দিকে মনোযোগ দাও, যদি তুমি তোমার স্বপ্নের উপর, তোমার আত্মার মঙ্গলের উপর মনোযোগ দাও, তাহলে ধীরে ধীরে তোমার ভেতর থেকে শক্তি প্রবাহিত হতে শুরু করবে। এই কারণেই মহান ব্যক্তিরা কখনোই অন্যদের সমালোচনার দিকে মনোযোগ দেন না। তারা জানেন যে তাদের মনোযোগ সবচেয়ে মূল্যবান, এবং যে সবচেয়ে মূল্যবান তা কখনোই অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয় না। এখন ভাবো, যদি তোমার একটি হীরা থাকতো, তাহলে তুমি কি তা নর্দমায় ফেলে দিতে? না, তাই না? তাহলে কেন তুমি তোমার মনোযোগ, যা হীরার চেয়েও মূল্যবান, অন্যের নোংরামিতে ফেলে দাও? তোমার এই শক্তিকে চিনতে হবে। যদি তোমার মনোযোগ তোমার বিকাশ, তোমার আধ্যাত্মিক অনুশীলন, তোমার স্বপ্নের উপর থাকে, তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তোমার মনোযোগ অন্যের মন্দের উপর থাকে, তাহলে কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, ধ্যানই একজন মানুষকে দেবতাতে রূপান্তরিত করে। আর যদি সেই একই ধ্যান ভুলভাবে পরিচালিত না হয়, তাহলে একজন মানুষকে পশুর সর্বনিম্ন স্তরে অধপতিত করতে পারে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তোমার মনোযোগ কোথায় থাকবে, অন্যের মন্দ নাকি তোমার নিজের আত্মার মঙ্গল। কিন্তু একটু থামুন এবং ভাবুন, আপনার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি কি? এটি কি টাকা? এটি কি বন্ধু নাকি আত্মীয়? এটি কি বাড়ি, গাড়ি নাকি আপনার পরিচয়? না,
সবচেয়ে মূল্যবান জিনিসটি হল সময়। সময়ই নিজেই জীবন। আপনার হৃদস্পন্দন গণনা করছে যে আপনার কতটা জীবন বাকি আছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট আপনাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হলো যে লোকেরাই সময়টিকে সবচেয়ে সস্তা পণ্যের মতো নষ্ট করে। যদি কেউ আপনার জিনিসপত্র কেড়ে নেয়, আপনি লড়াই করবেন। যদি কেউ আপনার টাকা ছিনিয়ে নেয়, আপনি পুলিশকে ডাকবেন। কিন্তু যদি কেউ আপনার সময় চুরি করে, আপনাকে অর্থহীন বিষয়ে জড়িয়ে ফেলে, আপনার মনকে রাগ আর ঘৃণায় আটকে দেয়, আপনি নীরবে তাদের হাতে তুলে দেন। এটা কি বোকামি নয়? এখন গভীরভাবে চিন্তা করুন, যখন আপনি অন্যের খারাপ জিনিস নিয়ে চিন্তা করেন, তখন কি কেবল আপনি মন হারাবেন? না, আপনি আপনার সময়ও হারাবেন। আপনার স্বপ্নের পেছনে শেখার এবং বেড়ে ওঠার জন্য যে মুহূর্তগুলি ব্যয় করা উচিত ছিল, আপনি সেগুলি এমন কাউকে দিয়েছেন যিনি আপনাকে মূল্যও দেন না। এটা ঠিক যেন চোর তোমার ঘর থেকে হীরা চুরি করছে আর তাকে থামানোর পরিবর্তে তুমি হাততালি দাও। তোমার সময়ই তোমার হীরা, আর তুমি তা এমন লোকদের হাতে তুলে দিচ্ছ যারা তোমার বিরুদ্ধে বিষ ছড়ায়। আরেকটি গভীর সত্য শুনো, যাদের কথা ভেবে তুমি সময় নষ্ট করছো, তারা হয়তো তোমাকে মনেও রাখে না। তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত, আর তুমি তাদের নামে মূল্যবান ঘন্টা, দিন আর বছর নষ্ট করছো। এটা কি সবচেয়ে বড় প্রতারণা নয়? একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তাদের সময়ের মালিক হয়ে যান। তারা জানেন কোথায় তাদের শক্তি ব্যয় করতে হবে আর কি উপেক্ষা করতে হবে, কারণ প্রতিটি মিনিটই তাদের বিনিয়োগ। যদি তুমি প্রতিদিন সঠিক জায়গায় তোমার সময় বিনিয়োগ করো, তাহলে তুমি 1 বছরে নিজেকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারবে। কিন্তু যদি তুমি অন্যের খারাপ কাজে তোমার সময় ব্যয় করো, তাহলে তুমি একই জায়গায় বা আরও নিচে আটকে থাকবে। মনে রেখো, সময় চূড়ান্ত বিচারক। এটি কখনো পক্ষপাতিত্ব দেখায় না। যদি তুমি এটি সঠিক জায়গায় বিনিয়োগ করো, তাহলে এটি তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। যদি তুমি এটি ভুল জায়গায় বিনিয়োগ করো, তাহলে এটি তোমাকে ধ্বংস করবে। তাই যদি কেউ খারাপ হয়, তাহলে তাদের একা ছেড়ে দাও। তাদের খারাপ কাজের জন্য কেন সময় নষ্ট করো? তোমার স্বপ্নের জন্য সময় ব্যয় করো, তোমার আত্মার শান্তির জন্য সময় ব্যয় করো, তোমার কঠোর পরিশ্রম, তোমার ধ্যান, তোমার অগ্রগতির জন্য সময় ব্যয় করো। মনে রেখো, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তোমার সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা এবং তোমার জীবনকে এত উন্নত করা যে তাদের খারাপ কাজ তোমাকে স্পর্শও করতে পারবে না। একবার ভাবো, কেউ তোমাকে গালি দিয়েছে। সেই গালি কি বাতাসে রয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তোমার আসল প্রশ্ন হলো, তুমি কি নিজের ভেতরে সেই অপব্যবহার পুষে রেখেছ? মনে রেখো, অন্যের অপকর্ম কখনো তোমার ক্ষতি করতে পারে না। ক্ষতি শুরু হয় তখনই যখন তুমি এর প্রতি প্রতিক্রিয়া দেখাও। অর্থাৎ বাইরের বিষ তখনই তোমাকে মেরে ফেলে যখন তুমি তা অন্তরে ধারণ করো। এটা যেন কেউ তোমাকে তীর ছুঁড়ে মারছে। যদি তুমি সেই তীর ধরে তোমার বুকে বিদ্ধ ভরো, তাহলে তুমি আঘাত পাবে। কিন্তু যদি তা ফেলে দাও, তাহলে তা মাটিতে আছড়ে পড়বে। কিন্তু এটা পড়ে যাবে। মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, তোমার সাথে প্রতারণা করবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। এটা তাদের অভ্যাস। কিন্তু আপনি যদি একই ব্যাপারে রাগী হয়ে থাকেন, দুঃখজনক খারাপ হয়ে পড়ে, আসলে আপনি নিজের শরীর ও আত্মাকে বিষাক্ত করেছেন। মনে রাখবেন, পৃথিবী তোমাকে আঘাত করে না, তোমার প্রতিক্রিয়া তোমাকে ব্যথা দিচ্ছে। কেউ যদি তোমাকে অপমান করে, তাহলে অপমানিত হয়ে যাবে তার কথা। কিন্তু যদি আপনি সেই কথাগুলো ধরে রাখেন এবং আপনার ভেতরে সরিয়ে ফেলেন, তাহলে একই অপমান আপনার হবে। তারপর তুমি কাঁদবে, দুঃখ পাবে এবং ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারাবে। কিন্তু যদি তুমি তাকে তোমার ভেতরে নিয়ে নাও, সে তোমাকে স্পর্শ করবে না। অপব্যবহার ক্লান্ত হবে, প্রতারণাদার নিজের নেট আটকে যাবে এবং আপনি শান্ত থাকবেন। মানুষ তোমাকে বিষ দিতে পারে, কিন্তু পান করবে কিনা তা তোমার হাতে। এটাই প্রকৃত স্বাধীনতা। এবার ভাবো, এই চিন্তাভাবনার মধ্যে কতটা স্বাধীনতা আছে। কেউ এসে তোমার সাথে যেভাবে আচরণ করুক না কেন, যদি তুমি প্রতিক্রিয়া না দেখাও, তোমার আত্মা অক্ষত থাকবে, তোমার শান্তি অক্ষত থাকবে। মানুষের মন্দ বাইরে মারা যাবে, কারণ তুমি তোমার ভেতরে প্রবেশের দরজা বন্ধ করে দিয়েছ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা বিপরীত কাজ করি। আমরা প্রতিক্রিয়া জানাই, আমরা ক্রোধে প্রতিক্রিয়া জানাই, আমরা সারা রাত ধরে চিন্তা করি এবং ধীরে ধীরে আমরা নিজেরাই ছাই হয়ে যাই। তাই বুঝো যে তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও, তাহলে প্রথমে তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শেখো। যদি কেউ কখনো তোমাকে কষ্ট দেয়, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, এই কষ্ট কি সত্যি আমার ভেতরে প্রবেশ করবে, নাকি আমার বাইরে রেখে দেওয়া উচিত? আপনি যদি এই শিল্পটি শেখেন, ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে বাইরের মন্দ এমনটি স্পর্শ করতে পারে না। মানুষ কথা বলবে, চক্রান্ত করবে, কিন্তু গভীর সমুদ্রের ভেতর থেকে তুমি শান্ত থাকবে। অপরে তরঙ্গ থাকবে, কিন্তু গভীরতার মধ্যে সবসময় শান্তি থাকবে। এটাই আসল শক্তি, এটাই আসল স্বাধীনতা। তাই মনে রাখবেন, এই পৃথিবীটা সবসময় একই রকম থাকবে না। এখানে ভালো মানুষ থাকবে, খারাপ মানুষও থাকবে। কেউ আপনাকে প্রতারণা করবে, কেউ তোমাকে ধোঁকা দেবে, কেউ তোমার বিরুদ্ধে বিষ বয়ে আসবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই মানুষগুলো কেমন আছে?
আসল প্রশ্ন হলো কেমন আছো, তোমার মনোযোগ কি, তোমার শক্তি কোথায়, তুমি নিজের ভেতরে কি জমা দিচ্ছ। আলো বা অন্ধকার, এত খারাপ, এটা তার গল্প। তুমি চিন্তা করছো তোমার গল্প, আর তোমার গল্পটা সুন্দর হয়ে যাবে যখন তুমি তোমার আত্মাকে অন্যদের ময়লার থেকে বের করে দেবে। মনে রাখবেন, জীবন ছোট, আর এই ছোট জীবনে তোমার একটা দায়িত্ব আছে। নিজেকে বাঁচাও, নিজেকে বর দাও এবং উচ্চতায় নিয়ে যাও যেখানে কোনো মন্দ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই আজ সিদ্ধান্ত নিন, এখন আপনি এমন লোকদের ওপর আপনার শক্তি নষ্ট করবেন না যারা আপনাকে যোগ্য না। এখন আপনি এমন কিছু জিনিসের মধ্যে আপনার শক্তিকে বড় করে তুলবেন যা আপনাকে আত্মাকে মুক্ত করবে। কারণ শেষ পর্যন্ত যখন আপনি পিছনে তাকান, তখন আপনার দুঃখ হবে না যে আপনি আপনার জীবন অন্যদের মন্দ মধ্যে পুড়িয়ে ফেলা। আপনি গর্বিত হবেন যে আপনি আপনার আলোতে আপনার জীবনটা কাটিয়েছেন। সে খারাপ, এটা তার সমস্যা, তুমি তোমার পালাটা দাও, এটাই তোমার জয়, এটাই তোমার স্বাধীনতা। আমার চ্যানেল অমূল্য বিশ্বাসকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।